নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এইখানে আপনার জন্য কার্ড এসেছে 5 অফ কাপস আর এইখানে 8 অফ পেন্টিকলস। এইখানে 4 অফ কাপস, আমি হয়তো 5 অফ কাপস বলেছিলাম, এটা 4 অফ কাপসে দেখুন এই ব্যক্তিটি প্রথম কার্ডটিতে তার এই খালি কাপগুলোর দিকে সে তাকিয়ে আছে এবং সে কিন্তু ফ্রাস্ট্রেট, সে কষ্ট পাচ্ছে। এইখানে কিন্তু এখানে ওয়েটার রূপে শো করানো হয়েছে, তার হাতে কিন্তু একটি ভরা কাপ রয়েছে, আনছেন, কিন্তু সেই দিকে এই ব্যক্তিটি নজর দিচ্ছেন না। তার পাস্টে যা হয়ে গেছে, তার জীবনে এমন কিছু ঘটেছে, তার সঙ্গে হয়তো কেউ বিশ্বাসঘাতকতা করেছে বা তাকে তার সঙ্গে হার্ট ব্রেকিং হয়েছে, পাস্টে তার জীবনে ভয়ানক কিছু ঘটনা ঘটেছে, তার জন্যই কিন্তু এখনও সে দুঃখ করে যাচ্ছে, সে কিন্তু নিজেকে এখনও হিল করতে পারছে না। এইখানে পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকলস। 8 অফ পেন্টিকলসে কিন্তু এই ব্যক্তিটি দেখুন তার নিজের কাজটি মন দিয়ে করে যাচ্ছে। তার যে কাজ এখানে মনে হচ্ছে যেন রিসার্চ ওরিয়েন্টেড কিছু করছে, এখানে অলরেডি সম্পন্ন হওয়া কিছু কাজ তার হাতে, ফিউচারের জন্য কিছু কাজ রয়েছে, বর্তমানেও সে ব্যস্ত, অর্থাৎ তার জীবনে কিন্তু সাকসেসই সাকসেস রয়েছে। এমন কোনো কাজ তার জীবনে রয়েছে যা আগেও ছিল, বর্তমানেও আছে, ফিউচারেও কিন্তু থাকবে, তার জন্য কিন্তু কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। অর্থাৎ এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে হচ্ছে সেটি হচ্ছে, আপনার পাস্টে যদি আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনার হার্ট ব্রেকিং হয়ে থাকে, তো সেইখানে আপনার হিল করা, নিজেকে হিল করা প্রয়োজন এবং তা রিলিজ করা প্রয়োজন। আপনার কিন্তু বর্তমানে কেরিয়ারের দিকে ফোকাসড হওয়া প্রয়োজন। আপনার জীবনে কিন্তু সাফল্য রয়েছে, আপনার যে আকাঙ্ক্ষিত বস্তু, এখানে এস অফ কাপস, এইটা কিন্তু এস অফ কাপস, এই এস অফ কাপস কিন্তু আপনার জীবনে রয়েছে। আপনার বর্তমানে উচিত হচ্ছে আপনার কেরিয়ারের প্রতি ফোকাসড হওয়া। তো চলুন দেখি আপনার জীবনে পাস্টে কী এমন ঘটেছিল যার ফলে আপনার এই অবস্থা। এতগুলো কার্ড একসঙ্গে নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The Chariot, Prince of Pentacles, the Fool, 5 of Wands। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে চ্যারিয়ট। এখানে আপনার সাইন ক্যান্সার হতে পারে,
আপনার প্রথমে আপনার সাইন সিনক্রোনিটি বলে নিই। আপনি ক্যান্সার সাইনের হতে পারেন, বা আপনি ক্যাপ্রিকনের হতে পারেন। এখানে কিছু সংখ্যক রয়েছেন যারা টরেস ভার্গো হতে পারেন। টরেস ভার্গো ক্যাপ্রিকন তিনটেই আছে, অর্থাৎ বৃষ, কন্যা, মিথুন। এছাড়া লিও সাইনেরও দু একজন থাকতে পারেন, আর আপনাদের স্করপিওরও কেউ কেউ হতে পারেন। আর আপনাদের নামের প্রথম অক্ষর এস, পি, এ, এম, কে, জি, এন এইসব দিয়ে শুরু মিডল নেম বা সারনেম হতে পারে। এখানে আপনাদের জীবনে হয়তো এমন কোনো ব্যক্তি ছিলেন যার সঙ্গে আপনার হয়তো, এখানে দেখুন অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি পুরুষ। আপনি যদি মহিলা হয়ে থাকেন কারোর ক্ষেত্রে, তাহলে আপনার সে বয়ফ্রেন্ড হতে পারে। আবার আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু সেই ব্যক্তিটি, মহিলা হলে বয়ফ্রেন্ড, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে গার্লফ্রেন্ড বা আপনার এক্স ওয়াইফ বা এক্স হাজব্যান্ড হতে পারে। আবার কারোর জন্য সেই ব্যক্তিটি কিন্তু আপনার বন্ধুও হতে পারে। আপনার যার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল একসময়, সেইখানে হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে 5 of Wands এসেছে, যেহেতু আপনার সঙ্গে হয়তো সেই ব্যক্তিটি বিশ্বাসঘাতকতা করেছে। আপনি হয়তো তাকে খুব বিশ্বাস করেছিলেন, তাকে হয়তো আপনি আপনার প্রাণাধিক ভালোবাসতেন, কিন্তু সে হয়তো আপনার সঙ্গে আপনার হার্ট ব্রেকিং করেছে। যে কোনো কারণেই হোক না কেন, সে হয়তো আপনার এমন কোনো সিক্রেট সে জানতো, সে হয়তো তা পাঁচ কান করেছে। সে যদি আপনার বন্ধু হয়ে থাকে, আপনার সঙ্গে হয়তো এইরকম কোনো বিশ্বাসঘাতকতা করেছে। আপনি হয়তো তাকে বিশ্বাস করে কিছু বলেছিলেন বা কোনো সিক্রেট কিছু আপনার সে জানতো, কিন্তু সে তা পাঁচ কান করে দেয়। আর আপনার যদি সে এক্স ওয়াইফ হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকে, তাহলে হয়তো আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছে, বা আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে সেই বিয়ে থা করেছে, এমন কিছু হতে পারে সেই ব্যক্তিটি। সেই জন্য হয়তো আপনার বর্তমানে আপনি হয়তো চাইছিলেন যে আবার সব ঠিকঠাক হয়ে যাক, কিন্তু তা হয়নি, ঠিক হয়নি। এই জন্যই কিন্তু আপনি বর্তমানে এই অবস্থায় আছেন। আপনার জন্য কিন্তু এস অফ কাপস রয়েছে সেইখানে। বর্তমানে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি কেরিয়ারে ফোকাসড হন। এখন রিডিংটা আর একটু এগিয়ে নিয়ে যাই, দেখি আপনার জন্য কী রয়েছে। ঈশ্বর আপনাকে জীবনে চলার জন্য কি বলতে চাইছেন বা কি গাইডেন্স দিতে চাইছেন। আমার এই রিডিংটাকে আপনি গাইডেন্স হিসেবে নেবেন। যাদের সঙ্গে রেজোনেট করছে তারা কন্টিনিউ করুন, এবং আমার এই রিডিংটিকে প্লিজ গাইডেন্স হিসেবে নেবেন। আবারও পেন্টিকেলসের কার্ড, দুটো কার্ড এসেছে, নিলাম আমি কার্ড দুটো, আর দুটো কার্ড নেব। বাহ, আপনার এনার্জি হয়তো, আপনার মন হয়তো, আপনি যে রিডিংটা দেখছেন, আপনার মন হয়তো খুবই চঞ্চল হয়ে আছে। কার্ডগুলো যেন লাফিয়ে লাফিয়ে বেরোচ্ছে। ডেভিলও চলে এসেছে। আর কার্ড সফল করে কি করব, 4টি কার্ড আমি পেয়েই গেছি অলরেডি। এই কার্ড আসার ধরন দেখে আমার মনে হচ্ছে বর্তমানে হয়তো আপনার মন খুবই অশান্ত, যারা আমার এই রিডিং দেখছেন। তো প্লিজ আপনি আগে নিজেকে গ্রাউন্ডেড করুন, যদি পারেন তো মেডিটেশন করুন। আপনার নির্জন স্থানে কোথাও গিয়ে, যদি আপনার প্রকৃতির কোলে গিয়ে আপনার ভালো লাগে, তো আপনি প্রকৃতির কোলে গিয়ে সময় কাটান, নিজের মতো করে কিছু সময় কাটান। এখানে দেখুন আপনার জন্য কার্ড রয়েছে 6 অফ পেন্টিকেলস, এইখানে 8 অফ পেন্টিকেলস। আপনার কেরিয়ারে কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে।
আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি বর্তমানে আপনার এই সময়কে ওয়েস্ট হতে দেবেন না, এইভাবে আপনি দুঃখ পাবেন না। এখানে অনেকেই আছেন যাদের চোখের জল ঝরছে, আপনি এইভাবে চোখের জলকে ওয়েস্ট হতে দেবেন না। যার জন্য আপনি চোখের জল ফেলছেন উনি কিন্তু আপনার চোখের জল মোছাতে কোনো দিনই আসবেন না। সুতরাং আপনার চোখের জলের মূল্য আপনি বুঝুন, আপনি নিজেকে শক্ত করুন, নিজেকে হিল করুন। এখানে 6 অফ পেন্টিকেলস দেখুন, এই ব্যক্তিটির কাছে এক্সেস কিছু আছে বলেই কিন্তু সে এই দুজনকে নিডি পার্সনকে কিছু দিতে পারছেন। আপনিও এইরকম নিজের কেরিয়ারে আপনি গ্রোথ করুন। আপনি শুধু নিজের উন্নতিই না, দেখবেন আপনার দ্বারা সমাজের অন্যদেরও উন্নতি হবে। আপনি এমন একজন পার্সন হওয়ার চেষ্টা করুন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এমপ্রেস। এই এমপ্রেস আসার মানে হচ্ছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনি আপনার যে গার্লফ্রেন্ড বা যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার হৃদয় ভেঙেছে, সেই মহিলাটিকে হয়তো আপনি এমপ্রেস হিসেবে দেখতেন, আপনার পার্টনার হিসেবে দেখতেন, তাকেই হয়তো আপনি জীবনে মরণে চাইতেন, কিন্তু সে হয়তো আপনার সঙ্গে এমন হার্ট ব্রেকিং করেছে। আর বাকিদের জন্য মেসেজ হচ্ছে এই এমপ্রেস আসার মানে হচ্ছে আপনি নিজেকে হিল করুন, আপনি নিজের যত্ন করুন, আপনার মনের যত্ন করুন, শরীরের যত্ন করুন, আপনার নিজেকে একটু গুছিয়ে রাখুন। এই সময় কি হয়, নিজেকে হিল করার জন্য কিন্তু এইসব প্রয়োজন। আপনার যা ভালো লাগে, ধরুন আপনি কিছু করতে ভালোবাসেন, আপনার কিছু হবিজ রয়েছে, সেই হবিজগুলো আপনি প্র্যাকটিস করুন, একান্তে সময় কাটান এবং আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যান। দেখবেন আপনার মনে কিন্তু শান্তি চলে আসবে। আর যখনই আপনি আপনার মনে শান্তি নিয়ে আসতে পারবেন, দেখুন আগে আমাদের অন্তরের শান্তি আসলেই কিন্তু বাইরের পরিবেশ শান্ত হবে। আমাদের ভেতরে যদি আগুন জ্বলে, বাইরে যতই আপনি কিছু করুন না কেন, আপনার অন্তরের আগুনকে আপনি ঠান্ডা করতে পারবেন না। সেই জন্য আপনাকে বলা হচ্ছে আপনি আগে আপনার নিজের অন্তরের আগুনকে নিভিয়ে দিন, সেইখানে শীতলতা নিয়ে আসুন। আপনি আপনার এনার্জিকে গ্রাউন্ডেড করুন এবং এইসব দুঃখ দুর্দশার কথা ভুলে ধীরে 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 দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন ওইসব আপনার হিল হতে শুরু করবে। তখনই দেখবেন আপনার জীবনে কিন্তু কেরিয়ারেও গ্রোথ আসবে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য চ্যারিয়েট। এখানে চ্যারিয়েট হচ্ছে একটা আধ্যাত্মিক পথের কার্ড। আপনি হয়তো এই সময় অনেকেই আছেন এখানে, আপনারা হয়তো আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু সঠিক পথে এগোচ্ছেন, আপনি হয়তো কেরিয়ারেও ফোকাসড হচ্ছেন। এরা এই কিছু সংখ্যক, এখানে আমার এই রিডিং যারা দেখছেন, এখানে কিছু সংখ্যক ব্যক্তি যাদের জন্য আপনারা এইরকম পরিস্থিতিতে এনার্জিতে এগিয়ে আছেন, তাদের জীবনে কিন্তু সাফল্য শিগগিরই আসবে। যারা একটু এনার্জি লেভেল একটু পিছিয়ে আছেন তাদের জন্য কিন্তু একটু দেরি হবে। এখানে পরের কার্ড এসেছে ডেভিল। আপনি কিন্তু আর মায়ার বন্ধনে আবদ্ধ হবেন না। এখানে মায়া বলতে বলছি যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের পেছনে এখন থেকে আপনি আর দৌড়বেন না। এখানে দেখুন আধ্যাত্মিকতার নিচে এসেছে রাহুর কার্ড। এইটা হচ্ছে রাহুর কার্ড। রাহু কি করে, আমাদেরকে মোহ মায়া সব কিছুর সঙ্গে বেঁধে দেয়। আপনি লোভ লালসা, আপনাকে বলা হচ্ছে কোনো কিছুর প্রতি আপনি লোভ রাখবেন না, বা আপনি কিন্তু এই সময় অসৎ কোনো কাজে লিপ্ত হবেন না, তাহলে কিন্তু আপনার জন্য আরও ডেঞ্জারাস হবে, আপনার জীবন কিন্তু আরও কঠিন হবে। আপনি এই সময় আধ্যাত্মিকতার পথ বেছে নিন। আপনার জন্য এইট অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনি এমন কোনো কেরিয়ারের সঙ্গে আপনি যুক্ত হবেন যেখানে কিন্তু সাকসেস রয়েছে, যা আপনার আগের প্রজেক্টও আপনি তৈরি করেছেন, এখানে বর্তমানেও আপনি কর্মব্যস্ত, ফিউচারেও আপনার কর্মের জন্য আপনার কিন্তু অর্ডার রয়েছে। অর্থাৎ আপনি এমন কিছু করবেন যা কিন্তু বর্তমানেও আছে, পাস্টেও ছিল, ফিউচারেও থাকবে। অর্থাৎ স্টেবল কিছু আপনার ফিউচারে, যা আপনার কিন্তু কেরিয়ারে কিন্তু আপনার এতই উন্নতি রয়েছে যে সেখানে কিন্তু কোনো রকম খামতি থাকবেই না ভবিষ্যতে। দেখবেন আপনি কেরিয়ারে এত গ্রোথ করবেন যার ফলে কিন্তু আপনার আশেপাশের লোকজনরাও কিন্তু অবাক হয়ে যাবে, আর যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সেও হয়তো অবাক হয়ে যাবে। সেও এতদিন হয়তো আপনাকে জানতো না যে আপনার মধ্যেও একটা ট্যালেন্ট আছে, সে হয়তো খুঁজতেই চায়নি আপনার ট্যালেন্টকে, কিন্তু এবার আপনি সেই ব্যক্তিটিকেও দেখিয়ে দেবেন আপনার ট্যালেন্ট। এইবার দেখি এই ডেকের মাধ্যমে।
the burden. Supersession. Beyond the illusion. I got the mind. আপনার হয়তো বর্তমানে এই বার্ডেন মনে হচ্ছে, হয়তো আপনার জীবনকে আপনি হয়তো জীবনে ভারাক্রান্ত অনুভব করছেন। এই কার্ডটার মতো এইখানে দেখুন, এই ব্যক্তিটির উপরে এই ব্যক্তিটি চড়েছে, তার মোরগটিকেও সে চড়িয়েছে এবং সে যেন তাকে ডোমিনেট করছে এবং তাকে ডেস্টিনেশন দেখাচ্ছে, কিন্তু সে তার এই পাহাড়ে উঠবে কি, সে যেন এখানেই তার সমস্ত শক্তি খুয়ে গেছে। আপনার হয়তো বর্তমানে এই অবস্থা, আপনি হয়তো দুঃখে কষ্টে আপনারও হয়তো এইরকম অবস্থা, কিন্তু এর পরের কার্ড এসেছে সুপারসেশন। আপনাকে কিন্তু আপনি অযথা এমন কিছু ভাববেন না যে অলৌকিক কিছু হয়ে যাবে জীবনে, এমনটা কোনো দিনই হয় না। আপনার কর্ম আপনাকেই করতে হবে। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ফল পাবেন। আমরা যে বর্তমানে এইরকম কষ্ট দুঃখ পাচ্ছি, আমাদেরকে যেমন কেউ কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, ওদের সঙ্গে আমাদের কিছু না কিছু আগের জন্মের কিছু কার্মিক ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু এই জীবনে আমাদের এই সব কিছু হয়। এবং আপনি যদি এই জীবনে সৎ থাকেন তাহলে দেখবেন এই জীবনের আপনার মিডল আর্থদের থেকেই কিন্তু আপনার সঙ্গে ভালো হওয়া শুরু হবে। এই ইলিউশনে আপনি থাকবেন না যে আপনার জন্য হঠাৎ করে কিছু মিরাকেল হয়ে যাবে, কিছু হয়ে যাবে, তা কিন্তু নয়। যা করবেন আপনি নিজের দমে আপনাকে করতে হবে, শুধু আপনি সৎ পথে থাকবেন, সেটাই হচ্ছে কথা। এর পরের কার্ড আপনার জন্য এখানেও দেখুন ইলিউশন, এখানেও বলা হচ্ছে আপনাকে ইলিউশন থেকে বাইরে আসতে। হয়তো এখানে দেখুন এস অফ কাপস আসার মানে এই 4 অফ কাপস আসার মানে এখানে অনেকেই আছেন যাদের কিন্তু আপনারা কিন্তু হয়তো আপনার পার্সন থেকে আপনি ধোঁকা খেয়েছেন, তবুও হয়তো আপনি সেই পার্সেন্টে, এখানে কিছু সংখ্যক ব্যক্তির জন্য আপনি হয়তো তার কথাই ভাবেন, এখনও হয়তো ভাবেন। সেই ব্যক্তিটি হয়তো অন্য কোথাও সংসারও পেতেছে বা তার জীবনে হয়তো সে অন্য কোথায় মুভ অন করে চলে গেছে, হয়তো আপনি মুভ অন করতে পারেননি, এখনও হয়তো তার জন্য অপেক্ষা করে আছেন। সেইখানে আপনাকে বলা হচ্ছে এই ইলিউশন থেকে বাইরে বেরিয়ে আসুন, আপনার বাস্তবের মাটিতে আপনি পা রাখুন এবং আপনার কেরিয়ারে ফোকাসড হন। এটা কিন্তু কিছু সংখ্যকের জন্য এই মেসেজটা। এরপরে হচ্ছে মাইন্ড। দেখুন এইখানে মাইন্ড মানে আপনার মনে যদি এত কিছু থাকে, এইখানে দেখুন কত রকম অবজেক্ট, কত কি। এই মাইন্ড থেকে আপনি কি করে ভাববেন? আপনি নিজের থেকে তো আপনি দূরে যেতে পারবেন না। আপনি যদি শান্তির খোঁজে অন্য কোথাও যেতে চান এবং আপনার ব্রেনের মধ্যে যদি আপনি একান্তে কোথাও গিয়েও কিন্তু আপনার ব্রেনে যদি এত কিছু চলে, এত কিছু ডাউনলোড হয়, তাহলে আপনি সেটাকে কন্ট্রোল কিভাবে করবেন? আপনি গ্রাউন্ডেড তো একদমই হতে পারবেন না। সেইখানে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনার ব্রেনে আপনি আজে বাজে কোনো কিছুই লোড করবেন না, ডাউনলোড করবেন না। যা শুধু আপনার জন্য পজিটিভ এই রকম কিছু করুন। ধরুন আপনি মোবাইলেও আজে বাজে এমন কোনো কন্টেন্ট দেখবেন না যা আপনাকে ভারাক্রান্ত করে বা আপনাকে নেগেটিভ করে দেয়। আপনি পজিটিভ কিছু ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের কন্টেন্ট দেখুন, যেখান থেকে আপনি মোটিভেট হতে পারেন, আপনি কিছু শিখতে পারেন, এমন কিছু। এখানে আপনি নিজের থেকে কিন্তু পালানো যায় না। নিজের যে সত্তা, সেখান থেকে আপনি কি করে পালাবেন? এখানে আপনাকে বলা হচ্ছে আপনার জন্য সবথেকে বড় মেসেজ হচ্ছে এটাই যে আপনি গ্রাউন্ডেড হন। আগে আপনার মনে যেসব চলছে, এত কিছু চলছে, সেই সব কিছুকে ছেড়ে দিয়ে আপনি গ্রাউন্ডেড হন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।